আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই দৃশ্যটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে এটা কোনো প্যাথোলজির দৃশ্য। হ্যাঁ, আমরা এরকম টেস্টের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছি। ঈদের পরের রাতে ঈদের রাতেই আমার মা আসলে খুবই অসুস্থ ছিল। তার প্রচণ্ড শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা ছিল। পরের দিন আমরা তাকে ডাক্তার দেখানোর জন্য সব ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, সরকারি হাসপাতাল তখন বন্ধ ছিল, তো বেসরকারি সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো কার্ডিওলজিস্ট সেদিন বসে নাই, যেহেতু ঈদের পরের দিন সবাই ছুটিতে ছিল। তো মা যে ওষুধগুলো আগে থেকেই খেত সেগুলো আমরা খাইয়েছি, বা যেহেতু শ্বাসকষ্ট ছিল ইনহেলার নেওয়া হয়েছে, কিন্তু তার শ্বাসকষ্ট দিনে একটু কম থাকলেও রাতে সন্ধ্যার পরে খুব বাড়ে। আমি 11টা পর্যন্ত মায়ের কাছে ছিলাম। তারপর আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাই। তো রাত 12টা 51-তে আমার ভাবি আমাকে ফোন দিয়ে নেয় যে মা অবস্থা ভালো না, মায়ের শ্বাসকষ্ট, বুকে ব্যথা আরও বেড়ে যায়। শেষে আমি চলে আসি। আমরা এসে মায়ের এই অবস্থা দেখে অ্যাম্বুলেন্সে ফোন করি। বিভিন্ন অ্যাম্বুলেন্সে ফোন করি, রিং হয়, কিন্তু ওরা ফোনটা পিক করেনি। তাই আমরা নিজেদের গাড়িতে মাকে আনার জন্য গাড়ি নামাতে যাচ্ছি। এমন অবস্থায় দেখলাম যে বাসার সামনে দিয়ে একটা অটো যায়। তো আমাদের ওই গাড়ি নিজেদের নামানোর ওই সময়টাও আমরা ব্যয় করতে চাইনি। ওই অটো ড্রাইভারকে অনুরোধ করে মাকে নিয়ে আমরা তৎক্ষণাৎ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসি। তো মায়ের অবস্থা দেখে তারা মাকে ভর্তি নিতে চায়নি। যাই হোক, তারা বরিশালে রেফার করতে চাইছে। আমরা অনেক অনুরোধ করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেলাম, ইমার্জেন্সি থেকে বেডে দিল। তো রাতে মোটামুটি ডাক্তাররা অনেক তৎপর ছিল, ইন্টার্ন ডাক্তাররা ছিল, তারা ওই রাতে তাদের যে সিনিয়র ডাক্তার তাদেরকে ফোন করে মায়ের ইসিজি রিপোর্ট পাঠিয়েছে বা বিভিন্ন টেস্টের রিপোর্ট পাঠিয়ে সিনিয়রদের কাছ থেকে ওষুধ নিয়ে তাৎক্ষণিক মোটামুটি ওরা অনেক চেষ্টা করেছে। শেষে রাত 1:30 থেকে আমরা সকাল পর্যন্ত বেডেই ছিলাম। বেডের আসলে ওয়াশরুম এগুলো একটু অপরিষ্কার, তাই আমরা খুব সকালে হতে নাতেই খুব চেষ্টা করছিলাম একটা ক্যাবিনের জন্য। তো ভাগ্য ভালো, আমরা একটা মোটামুটি ভালো ক্যাবিনও পেয়ে গেলাম। তো মাকে সেখানে নিয়ে আসলাম। তারপর আমরা এই ক্যাবিনে 3 রাত থাকলাম। আর ওখানে ওই যে প্রথম রাতটা মিডনাইটে এসে আমরা ওই বেডেই মাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়া হলো। তারপর 3 রাত থাকার পরে ওখানকার ডাক্তাররা বা আমাদের আত্মীয় স্বজনরা বলল যে বরিশাল নিয়ে দেখানোর জন্য। দেন আমরা মাকে নিয়ে বরিশাল চলে এসেছি। বরিশালে এখানের যে শেরেবাংলা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগীয় প্রধান, ওনাকে দেখালাম। তো উনি মা যেমন আছে, মায়ের রিপোর্ট উনি আরও বেশি মা খুব উইক এভাবে আমাদের কাছে ব্যক্ত করলো। তো উনি মায়ের আসলে মনোবলটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল এবং এখনও আছে, কিন্তু ওই বরিশালের ডক্টর মাকে এমনভাবে বর্ণনা করলো যে তাকে নিচে এক পা হাঁটাবেন না, কাছের চেয়ারে বসাবেন, রিক্সা নিয়ে উঠাবেন, তারপর প্যাথোলজিস্টদের নিচে এনে তার ব্লাড কানেক্ট করতে বলা হচ্ছে। মানে একেবারে কমপ্লিট বেড রেস্ট তাকে লিখে দিল। শেরেবাংলা মেডিকেল কলেজ ইমার্জেন্সিতে ওই রাতেই তাকে ভর্তি করতে বলল এবং বলল যে 4-5 দিন এখানে রাখার পরে আপনারা তাকে নিয়ে যাবেন হৃদরোগ ইনস্টিটিউটে ঢাকায়। তো আমরা আর শেরেবাংলা মেডিকেলে ভর্তি করলাম না। আমরা তার পরের দিনই লঞ্চে মাকে নিয়ে হৃদরোগ ইনস্টিটিউটে
এনে ভর্তি করলাম। এখানে আলহামদুলিল্লাহ মায়ের খুব ভালো ট্রিটমেন্ট হলো এবং কিছুদিনের মধ্যে মা মোটামুটি সুস্থ হলো এবং এখানে আমরা বেশ কিছুদিন ছিলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। তো এটা যেহেতু হার্টের রোগীদের জন্যই এই প্রতিষ্ঠানটা, এখানকার ট্রিটমেন্ট মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ মা এখন আগের থেকে বেটার। আমরা এখানে বেশ কিছুদিন ছিলাম, পালা করে করে আমি ছিলাম, আমার ভাইয়া ছিল, আমার এক কাজিন আপা ছিল, আমার আব্বা ছিল সার্বক্ষণিক মায়ের সাথে। বেশ কিছুদিন থাকার পরে কতদিন, হ্যাঁ অনেক দিনই, তারপর মাকে আমরা এখান থেকে রিলিজ করে একদম অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালীতে নিয়ে গেছি। আলহামদুলিল্লাহ মা এখন রেস্টেই আছে এবং আল্লাহর অশেষ কৃপায় মা এখন খুব ভালোই আছে। এটা হৃদরোগ ইনস্টিটিউটের ভিতরের যে জায়গাগুলো, এই হসপিটালটা বেশ নিট অ্যান্ড ক্লিন, ভালোই। এই যে সামনে মহিলাদের নামাজের জায়গা আছে, আমরা জায়নামাজ নিয়ে গেছিলাম, পরে দেখি যে না, তার আর দরকার হয় না, এখানে সব ব্যবস্থাই আছে আলহামদুলিল্লাহ। এই তো এটা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভিতরের অংশ, আমরা 7 তলাতে ছিলাম, এটা সেটার বারান্দা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে মা এখন মোটামুটি সুস্থ আছেন এবং মায়ের এই হার্ট অ্যাটাক এই এবার তৃতীয়বার হয়েছে। এর আগে 2বার হয়েছে। আসলে পটুয়াখালীতে ওরকম কোনো কার্ডিওলজিস্ট ছিল না বিধায় সেরকম প্রপার ট্রিটমেন্ট তার হয়নি। এটা এই 3rd বারে যখন হলো তখন সব ডাক্তাররাই তাকে এই কথা বলেছে যে তার আগেও 2বার হয়েছে। আলহামদুলিল্লাহ এখন মা ভালো আছে।